করবেন, বাড়িতে বসে থাকবেন, ঠান্ডাকে ভয় করে বাড়ি থেকে বের হবেন না। বেঁচে আছেন, আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। মরে যাবেন, মরে যাব। শীত, বর্ষা, গরম, এই কঠিন ঠান্ডা যদি রাত্রে যদি কেউ মারা যায় আমাদের ভিতরে, যদি মানে মরে গেলাম, আচ্ছা বলে এই ঠান্ডা বলে কি তাকে কম্বল চাপা দিয়ে দরজা জানালা বন্ধ করে ঘরের মধ্যে রেখে দেবে? রেখে দেবে কি? এই কঠিন ঠান্ডায় পানিতে হাত দিতে ভয় খাচ্ছেন, পানি খেতে ভয় খাচ্ছে, দাঁতগুলো যেন কনকন করে উঠছে, যে পানিতে হাত দিতে ভয় খাচ্ছেন, পানি খেতে ভয় খাচ্ছে। কখন থেকে একটু পেশাব করতে যাবেন, ঠান্ডায় যেতে পারছেন না, কি হবে? কি কথা ঠিক আছে বলছি? এই ঠান্ডায় যেতে পারছেন না, ঠান্ডার ভয়। তো এই ঠান্ডাতে যদি আমরা কেউ মারা যাই, আমাদের কি মায়া ভাবে রেখে দেবে কি? তাহলে কি করবে? এই গভীর রাত্রিরে গোসলের লোক ডাকবে। এই গভীর রাত্রিরে গোসলের লোক ডেকে এই রাত্রির 12টা 1টার সময় আপনাকে গোসল দিয়ে কাফন পরিয়ে খাটিয়ায় বাইরে ফেলে রেখে দেবে। বলে মায়া ভাবে কেউ রাখবে কোনোদিন? কেউ রাখবে না। আল্লাহ রাসূল বলছেন, একটা জিন্দা মানুষের শরীরে টাচ করলে যেমন অনুভব করে, একটা জিন্দা মানুষের শরীরে আঘাত করলে যেন অনুভব করে, একটা মুর্দা মানুষের শরীরে আঘাত করলে, টাচ করলে ঠিক ওই রকমই অনুভব করে। শুধু একটাই পার্থক্য, জিন্দা মানুষের শরীরে আল্লাহ জান রেখে দিয়েছে, ক্ষমতা রেখে দিয়েছে, সে বুঝতে পারে, বলতে পারে। আর মানুষ মারা যাওয়ার পরে তার বাক শক্তিটাকে আল্লাহ কি করে, ক্ষমতাটাকে কেড়ে নেয়, সে বুঝতে পারে কিন্তু আর বলতে পারে না। এইটুকুনি পার্থক্য। একটা জিন্দা মানুষের শরীরে যেমন কষ্ট, একটা মুর্দা মানুষের শরীরেও সেরকমই কষ্ট। ওই জন্যই তো শরিয়াতের হুকুম হলো, মানুষকে গোসল দেবার আগে যারা গোসল দেবে তারা যেন ওই পানিটাকে নিজের শরীরে দিয়ে আগে চেক করে। দেখেছেন কোনোদিন গোসল দেওয়া? গরম পানি করে না, ফুটন্ত পানি গায়ে দেওয়া যাবে, ঠান্ডা পানি গায়ে দেওয়া যাবে। তার কি করতে হবে? ঠান্ডা আর গরম পানি মিক্সড করতে হবে। ওই পানিটা নিজের শরীরে ঢালতে হবে, দেখতে হবে যে নিজে সইতে পারছি কিনা, নিজে সইতে পারছি কিনা। যদি আপনি সইতে পারেন তখন মাইয়িতের গায়ে পানিটা দেওয়া যাবে। গরম যদি থাকে, আপনি যদি মনে করেন দিয়ে দেবো, দিতে পারবেন, মাইয়িত কিছু বলতে পারবে না। তবে কাল কিয়ামতের দিন কিন্তু ওই মাইয়িত ব্যক্তি আপনাকে ছাড়বে না। আল্লাহকে বলবে, আল্লাহ আমাকে কষ্ট দিয়েছে, আমার গায়ে গরম পানি দিয়েছে আল্লাহ, আল্লাহ আমার গায়ে ঠান্ডা পানি দিয়েছে আল্লাহ। মাইয়িত তখন কি করবে? আল্লাহর কাছে কি করবে? আপনার আমার জন্য নালিশ করবে। মরিতে যেতে হবে ভাই, মরতে হবে না, কবরে যেতে হবে না। যে নবীকে আল্লাহ পাক সৃষ্টি না করলে तमाम পৃথিবী, আসমান, জমিন কিছুই বানাতেন না, সেই নবী পাককে আল্লাহ পাক দুনিয়া থেকে তুলে নিলেন। আমার নবী কি দুনিয়াতে জীবিত আছেন? নবী কোথায়? কথা বলেন, আল্লাহর নবী কোথায়? মদিনা শরীফের মসজিদে নববী শরীফের সবুজ গম্বুজের নিচে আল্লাহ নবী শুয়ে আছেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমার নবীকে কি আল্লাহ পাক রাখলেন? নবীও চলে গেলেন। তা নবী যখন চলে গেলেন, আপনি আমি থাকবো কতদিন? থাকবে কতদিন? আল্লাহ নবী চলে গেছেন, আপনাকে কতদিন রাখবে আল্লাহ? আমার নবী পাক আসার পূর্বে যে সমস্ত নবীরা ছিলেন বা তাদের উম্মতরা ছিলেন, তাদের হায়াত ছিল অনেক, 1000 বছর, 900 বছর, 700 বছর, 500 বছর, 400 বছর, 300 বছর। নবীদেরও যেমন হায়াত, উম্মতদের সেই রকমই হায়াত। নবীরাও বাঁচত অত বছর, তার উম্মতরাও বাঁচত অত বছর। কিন্তু আমাদের হবে? কথা বলেন না কেন? আমাদের নবী পাকের হায়াত কম, আমাদের হায়াত। আল্লাহ নবী একদিন মুসা তিনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। ও ভাইজানেরা, একজন বুড়ি মেয়ে ছেলে
রাস্তার উপরে বসে বসে ঝরঝর করে কাঁদছে। আল্লাহ নবী মুসা দাঁড়িয়ে গেল, বুড়িটার পাশে গিয়ে জিজ্ঞাসা করছে, বুড়ি মা কি হয়েছে মা, এইভাবে আপনি কাঁদছেন, কি হয়েছে মা? আপনার মনের কষ্টটা একটু আমাকে বলেন না, আপনি কেন কাঁদছেন? বুড়ি মেয়েটা মুসা নবীর মুখটা দেখে আরো জোরে কেঁদে ফেললেন। হুজুর, আমার ছেলেটা মারা গেছে, আমার ছেলেটা মারা গেছে। আল্লাহ নবী মুসা জিজ্ঞাসা করলেন, ও বুড়িমা, তোমার ছেলেটা মারা গিয়েছে, তোমার ছেলেটার বয়সটা কত হয়েছিল? বুড়িমা কেঁদে কেঁদে বললেন, এ নবী মুসা, আমার ছেলেটার বেশি বয়স হয় না, আমার ছেলেটা যুবক ছেলে, তরুণ ছেলে, সবে মাত্র আমার ছেলেটার বয়স হয়েছে 350 বছর। কত বছর? একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? বলছে আমার ছেলের বেশি বয়স হয়নি, সবে 350 বছর বয়স হয়েছে, যুবক ছেলে, তরুণ ছেলে চলে গেছে। বুড়ি মেয়ে ছেলে কাঁদছে। তো এইরকম হায়াত যদি আমরা পেতাম, এতদিন যদি আমরা বাঁচতে পারতাম, তাহলে কি করতাম বুঝতে পারছেন? সামান্য বাঁচবে 60 বছর 70 বছর, তাতেই দুনিয়াকে তামা করে ফেলছে, তাতেই দুনিয়াকে তামা করে ফেলছে। এত বছর হায়াত করিরা কি করতো বলুন না? 60 বছর 70 বছরও বাঁচবে, চাঁদে চলে যাচ্ছে, যাচ্ছে না? চাঁদে চলে যাচ্ছে মানুষ। কোথায়? সমুদ্র সবচাইতে গভীরে চলে যাচ্ছে। এই সামান্য কদিন বাঁচবে, দুনিয়াটাকে যেন ওই আটা চান্নির মতন চেলে ফেলছে। কি কথা ঠিক? আল্লাহর পৃথিবীটা কি করছে? ওই আটা যেমন চালে, দুনিয়াটাকে চালছে, কোথায় কি আছে সব বের করে ফেলছে। তো এদেরকে যদি আল্লাহ পাক ওই রকম হায়াত দিত 400-500 বছর, 700-1000 বছর, তাহলে এরা কি করতো? আমার ভাই জানেরা, আল্লাহ পাক সামান্য কয়েকদিন হায়াত দিয়েছেন, মাত্র কয়েকটা দিন। এই সামান্য কয়েকটা দিন হায়াত পেয়ে নষ্ট করে না। মরতে হবে, কবরে যেতে হবে। এ দুনিয়ায় কেউ বাঁচবে না, সবাইকে যেতে হবে। আল্লাহ পাক আমার নবীকে যখন নিয়ে নিয়েছেন, আর কোনো কথা হবে না। নবী যদি বেঁচে থাকতেন, দেখা যেত, দোয়া কালাম করে যদি আমরা বাঁচতে পারতাম। কিন্তু নবী যখন চলে গেছে, আর কারোর বাঁচার সুযোগ নেই। আল্লাহ নবী আল্লাহ পাক 63 বছর বয়সে আল্লাহ পাক আমার নবীকে দুনিয়া থেকে তুলে নিয়ে আম্মা জান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে আল্লাহ নবী শুয়েছিলেন গভীর রাতে। হঠাৎ করে আল্লাহ নবীর শরীরটা যেন খুব অসুস্থ হয়ে, খুব শরীরটা খারাপ হয়ে গেল। আম্মা জান হযরত আয়েশা আমার রাসূলুল্লাহর পাশে গিয়ে আল্লাহ নবীকে জড়িয়ে ধরে আর বিছানা থেকে টেনে তুলে নিজের বুকের উপরে শুইয়ে দিলেন। এই নওজোয়ান যুবকেরা আমার নবী পাককে আম্মা জান আয়েশা বুকের মধ্যে জড়িয়ে ধরে রেখেছেন। হঠাৎ করে ঘরের ভিতরে একটা সালামের আওয়াজ এলো। আল্লাহ নবী সালামের জবাবটা দিলেন। চোখখানা খুলে দেখলেন কে এসেছে। আমার রাসূলুল্লাহ দেখতে পাচ্ছেন ওই ঘরের ভিতরে হযরতে জিবরাইল আমিন এসে দাঁড়িয়ে আছে। জোরে বলো। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করলে, জিবরাইল কি খবর? হঠাৎ করে আমার কাছে এত রাতে? আচ্ছা, জিবরাইল যে এসেছে, জিবরাইলের আসার কি কোনো সময় সীমা ছিল না? একটু হ্যাঁ কি না বলেন। জিবরাইলের আসার কি কোনো সময় সীমা ছিল কি? হযরতে জিবরাইল যখন তখন আল্লাহ নবীর কাছে আসতেন। হাদিস পাক এসেছে যে হযরতে জিবরাইল আল্লাহ রাসূলের কাছে 23 বছরে 24,000 বার এসেছিলেন। একবার জোরে বলবেন না? আর জোরে বলা যাবে না? কতবার? 23 বছরে 24,000 বার। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, জিবরাইল কি খবর বলো? আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহ পাঠিয়েছেন, হুকুম আপনার।
যেটা বলবেন সেটা। যদি বলেন থাকবো থাকবে, যদি বলেন চলে যাব হুজুর সেটা আপনার ব্যাপার, যেটা করবে সেটা আপনার। নবী আমার কথাটা শুনে বললেন, এ জিবরাইল, আমার আল্লাহ পাক যখন আমাকে নিতে পাঠিয়েছে, আমি রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে যেতে চাই। ও জিবরাইল, তুমি হুকুম করে দাও মালিকুল মউতকে, আমি রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে যেতে চাই। হযরতে মালিকুল মউতকে হুকুম দেয়া হলো। আল্লাহ নবী চোখটা বন্ধ করে আছেন। মালিকুল মউত আমার রাসূলুল্লাহর পাশে এসে দাঁড়ালেন। আল্লাহ নবীকে সালাম দিলেন। আল্লাহ নবী সালামে জবাব দিলেন। এ নওজোয়ান যুবক মুরব্বিয়ানেরা, কানটা খাড়া করে রেখে দান। আল্লাহ নবী চোখটা বন্ধ করে শুয়ে আছে। হযরতে জিবরাইল আমার রাসূলুল্লাহ সিনা মুবারকের উপরে হাতটা দিয়ে রূহটাকে বের করবার চেষ্টা করলেন। আল্লাহ নবী একবার চিৎ মেরে আওয়াজ দেখে উঠে বললেন, ও ভাই মালিকুল মউত, একবার আমাকে ছেড়ে দাঁড়িয়ে যান, এত কষ্ট কেন আমাকে দিচ্ছেন? ও ভাই মালিকুল মউত, আমি রাসূলুল্লাহ যেন মনে হয় আমার চোখ কেন বন্ধ হয়ে যাচ্ছে, অন্ধকার হয়ে যাচ্ছে, নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাচ্ছে। আমি রাসূলুল্লাহ যেন মনে হয় আল্লাহ পাকের ওই উহুদ পাহাড়টাকে আমার বুকের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। ও মালিকুল মউত, এত কষ্ট কেন ভাই আপনি আমাকে দিচ্ছেন? আমাকে যদি আপনি এত কষ্ট দেন, আমার গুনাহগার উম্মতীদের কত কষ্ট দেবেন? ও ভাই মালিকুল মউত, আমি রাসূলুল্লাহকে আগে কথা দাও, দুনিয়া জমিনে আমার গুনাহগার উম্মতীদের জীবনও কোনোদিন কষ্ট দেবে না, কথা আমাকে দিয়ে যাও। এই নওজোয়ান যুবকেরা হযরতে মালিকুল মউত আজরাইল জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করে দেন, হুজুর আমাকে ক্ষমা করে দেন। আমি আপনার সামনে দাঁড়িয়ে কথা দিলাম, আপনার উম্মতের মনে আপনার মুহাব্বত, আপনার ভালোবাসা যার মধ্যে থাকবে, ঈমান যার মধ্যে থাকবে, আল্লাহর উপরে বিশ্বাস যার উপরে থাকবে, তাদের মননটা এমন ভাবে হবে যেমন বাচ্চা ছেলে মায়ের কোলে দুধ খেতে খেতে ঘুমিয়ে পড়ে, ওই বাচ্চাটা জানে না কখন ঘুমিয়ে পড়েছে। আপনার উম্মতের ওই রকম ভাবে আমি জিবরাইল মালিকুল মউত আজরাইল রূহটাকে বের করে নেব। জোরে বলো। ভালো হওয়া দরকার আছে না? আপনি কি ভাবেন যে মওতটা খুব সহজ জিনিস নাকি? এটা হ্যাঁ হুম কিছু বলেন, মওতটা কি খুব সহজ? ওই যারা যারা গোসল দেয় জিজ্ঞাসা করে দেখেন তো। আমরা তো জানি না, আমরা বুঝবো কি করে? আমরা কি গোসল যাই কাপড়ে পায়খানা করে পেশাব করে মেয়েকে পড়ে আছে, কি কথা ঠিক না ভুল বলছি? হ্যাঁ যুবক তরুণ ছেলেরা শুনে রেখে দাও, কাপড়ে পায়খানা পেশাব করে মেয়েকে পড়ে আছে। ওই জন্য তো শরিয়াতের হুকুম হলো মাইয়িতকে গোসল দেওয়া, কারণ মওতের কষ্ট খুব কষ্ট। আমরা যতই সহজ মনে করি, যতই আমরা নরমাল মনে করি, নরমাল নয়। আপনারা ছোট হুজুর কেবলাকে নিশ্চয়ই দেখেছেন, মুরব্বীরা দেখেন না? ছোট হুজুর পীর কেবলা তো খন্নের কোলে প্রতি বছর আসতেন ভাই সাহেব, খন্নের কোলে হুজুর কেবলা প্রতি বছর আসতেন। আপনারা দেখেছেন যে মানুষটার ইতিহাস যদি একবার লক্ষ্য করেন, যে মানুষটা আল্লাহ রসুলকে পাওয়ার জন্য নিজের ঘর সংসার দুনিয়াদারি সব ছেড়ে 18 বছর নিরালা নিঝুম জঙ্গলে গিয়ে চুপ করে বসে আছে। একবার জোরে বলবেন না? 18 বছর জঙ্গলে বসেছিলেন। হুজুর কেবলা যখন ইন্তেকাল করবেন বিছানাতে শুয়ে আছে, মুফতি আজম মিজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে দেখা করতে এসে পাশে বসলেন, সালাম দিলেন। ভাই ভাই যেমন আলোচনা কথাবার্তা হচ্ছে, কথাবার্তা বলছে, হঠাৎ করে ছোট হুজুর পীর কেবলা মেজো হুজুর পীর কেবলার হাতটাকে ধরেছে, চেপে ধরেছে।
মেজো হুজুর কিবলা ভয় পেয়ে গেলেন, কি ব্যাপার ছোট ভাই, আমার হাতটাকে এইভাবে ধরেছো, কি ব্যাপার, কষ্ট হচ্ছে, কি কষ্ট আমাকে বলো, এরকম করছে কেন? হুজুর কিবলা কেঁদে কেঁদে বলেছিলেন, এ আমার মেজো ভাই, আপনি আমার জন্য দোয়া করেন। ও আমার মেজো ভাই, আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। আমি আপনার ছোট ভাই, এই অবস্থায় যদি মারা যায়, আমি আপনার ছোট ভাইকে যেন আল্লাহ পাক ঈমান আমানের সঙ্গে খাতিমা বিল খায়র নসিব করেন। জোরে বলো। তিনটে কথা, ঈমান, আমাল আর খাতিমা বিল খায়র, সবচাইতে তিনটে মূল্যবান। মরণের সময় তিনটে জিনিস যে পাবে, আল্লাহ রসুল বলছে বিনা হিসাবে সে জান্নাতে চলে যাবে। কি কি? এক নাম্বার হলো ঈমান, দ্বিতীয় নাম্বার হলো আমল, আর তৃতীয় নাম্বার হলো খাতিমা বিল খায়র। মরণের সময় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার শেষ বাক্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলছে বিনা হিসাবে জান্নাত। একবার জোরে বলবেন না? কিন্তু এই কথাটা বের করা কি সহজ না কঠিন? জোরে বলবেন তো? কঠিন মানে জাকান্দানি যখন মানুষের কষ্ট হয়, লক্ষ্য করে পাশে গিয়ে দাঁড়িয়ে দেখবেন, ওগুলো দেখলেও তো নিজের মনে একটু ভয় হয়, তাই না? ওগুলো যদি দেখে নিজের মনে একটু ভয় হয়, আর নিজের মনে যদি ভয় হয়, ভয় হলে কি হবে? গুনাহ থেকে বাঁচা যায় না। বাবা আমি গুনাহ করবো নি, আল্লাহ আমাকে মাফ করো, অমুক দিন আমার চোখে পড়েছিল মৌ। কি কঠিন জিনিস! আপনি কি মনে করছেন মৌটা সহজ? সামান্য ড্রপে করে, ড্রপ দেখেন না বাচ্চাদের ওষুধ খাওয়ায়, ওই ড্রপে করে পানি দেয় গালে, পানি, তাই খাবার ক্ষমতাও থাকে না। থাকে তো, দেখেছেন না? দেখেন বেঁচে আছে, পালস নড়ছে, বুক নড়ছে, পেট উঠছে নামছে, নিঃশ্বাস চলছে, চোখও নড়ে না, শরীরও লড়ছে না, গালে পানি দিচ্ছে, একটু ঢোক গিলবে তো, সে ক্ষমতা নাই। পানি দিয়ে যেই আসে পানি দেয়, বিবি আসে পানি দেয়, ছেলে আসে পানি দেয়, মেয়ে আসে পানি দেয়, নাতি পুতা আসে পানি দেয়, পাড়া প্রতিবেশী এসে এক ফোঁটা পানি দিচ্ছে, ওইটুকুন যে নামাবে এ ক্ষমতা নাই। জমে 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 এই সাইড থেকে গড়িয়ে গড়িয়ে এই সাইড থেকে গড়িয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে। কি কথা ঠিক না ভুল বলছি? এই সমস্ত দিনগুলো আমাদের নসিবে আগামীতে আসবে না? আসবে না? কি করবেন? কি করে পার হবে? এই খন্ডের পরে মুসলমানেরা শুনে কে দেন, আপনারা মনে করেছেন ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামানকে মুহাব্বত করি, আমার আর কোনো চিন্তা নাই, আমার দাদা হুজুর যখন আছে আমাদেরকে আমার দাদা হুজুর পার করে দেবে। এটা মনে করেছেন নাকি দাদা হুজুর পার করে দেবে? কে বলেছে আপনাকে দাদা হুজুর পার করবে? দাদা হুজুর পার করবে এই শব্দটা আপনাকে কে বলেছে? বলেন কোন জীবনীতে, কোন কিতাবে, কোন অজে শুনেছেন যে দাদা হুজুর বলেছে আমি পার করে দেবো? তাস খেলবে, ক্যারাম বোর্ড খেলবে, জুয়া খেলবে, মদ খাবে, গাঁজা খাবে, হ্যাঁ পাবজি খেলবে, ফ্রি ফায়ার খেলবে, মহিলা সমিতি, বন্ধনের ব্যবসা, সুদের ব্যবসা করবে, আর তোমার দাদা হুজুর তোমাকে বাঁচাবে? এই কথা কি দাদা হুজুর কোন জায়গায় বলেছে কি? দাদা হুজুর বলেছে আমি বাঁচাবো এদের?